নাম উল্লেখ না করে জনাব তারেক রহমান জামায়াতে ইসলামীর বেশ কঠোর সমালোচনা করেছেন। তার কঠোর সমালোচনা মানে আসলে এই না যে তিনি খুবই কঠোর ভাষায় উচ্চস্বরে রাগান্বিতভাবে সমালোচনা করেছেন শব্দের দিক থেকে। জনাব তারেক রহমানের একটা অসাধারণ ডিসেন্ট ভাষা আছে, প্রকাশভঙ্গি আছে, সেটার মাধ্যমে কিন্তু তিনি যে বক্তব্য দিয়েছেন, যে ভাষায় দিয়েছেন, সেটা বেশ শক্ত এবং কঠোর ছিল, যদিও তিনি নাম উল্লেখ করেননি। ছোট ইস্যুটা আমাদের নিশ্চয় খেয়াল আছে, সেটা হলো জামাতের বেহেশতের টিকিট বেচা নিয়ে, সেটা নিয়ে তিনি তার বক্তব্য জানিয়েছেন। এটা নিয়ে আপাতত কথা বলছি না, কিন্তু কথা বলতে চাই জামায়াতে ইসলামীকে পরীক্ষা করে দেখা নিয়ে এই আলাপটা চলছে। এবং এটা জামাত তো বটেই, জামাতের বাইরে কিছু কিছু মানুষজনকে বলতে শোনা যায়, তারা অনেক লোকজনকে নিয়োগ করেছেন। অনলাইনে কমেন্ট দেখি যে ওকে তাকে তো দেখলেন, আমি সরাসরি বলি যে জনাব তারেক রহমান কারোই নাম উল্লেখ করেননি, তিনি অমুক তমুক এভাবে বলেছেন। আমি আপনাদেরকে আগে বক্তব্যটা একটু শুনে নিতে বলি, তারপর আমরা এটা নিয়ে কথা বলবো। দেখলাম, তমুককে দেখলাম, তমুককে দেখলাম, এবার অমুককে দেখুন। যাদের কথা বলে অমুককে দেখুন, প্রিয় সহকর্মীবৃন্দ, তাদেরকে তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে। প্রিয় ভাই বোনেরা, কিছু কিছু মানুষ বা কোনো কোনো গোষ্ঠী ইদানিং বলতে শুনেছি, বা বিভিন্ন জায়গায় কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় বলে যে অমুককে দেখলাম, তমুককে দেখলাম, তমুককে দেখলাম, এবার অমুককে দেখুন। যাদের কথা বলে অমুককে দেখুন, প্রিয় সহকর্মীবৃন্দ, তাদেরকে তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে। 1971 সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য। এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে, তাদেরকে দেশের মানুষ 71 সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল। এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। তো যেটা হয়েছে, খুব স্বাভাবিকভাবে জনাব তারেক রহমান দলটার নাম নেননি, কিন্তু জামাত আসলে কি বলে? আপনারা বিএনপিকে দেখেছেন, আওয়ামী লীগকে দেখেছেন, জাতীয় পার্টিকে দেখেছেন, এবার আমাদেরকে একটু দেখুন আমরা কি করি, এই আলাপ আছে। এবং সেখানেই আসলে এই যুক্তিটা আসে। জামায়াতকে 71 সালেই মানুষ দেখেছে, এবং জনাব তারেক রহমান খুবই সত্য তথ্য দিয়েছেন যে খুন শুধু না, লক্ষ লক্ষ মামুনের সম্ভ্রমহানি, ইজ্জত লুট যেভাবে বলি, তাদের ধর্ষিত হওয়ার পেছনে জামাতে ইসলামী রয়েছে। এটা একেবারে নৌন তথ্য সেই সহযোগীদের কাছে। আমি আসবো, কেউ কেউ বলার চেষ্টা করেন এগুলো করার মাধ্যমে বিএনপি আওয়ামী লীগে পরিণত হচ্ছে, বিএনপি ভারতের দালালে পরিণত হয়ে গেছে, এবং বিএনপির ধ্বংস হয়ে যেতে পারে এটার মাধ্যমে। বলছে কারা? মূলত জামাতপন্থী লোকজন, যারা প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে জামাতের এজেন্ডা বাস্তবায়ন করেন। খুবই ফানি। আমি একটু বলে রাখি, কিছুদিন আগে একটা টক শোতে যখন এইসব বলা হচ্ছিল, আমি তখন বলছিলাম, এটা এখনো বলি, তারেক রহমানকে পৌঁছতে দেন, বিএনপিকে পৌঁছতে দেন। মানে জামাতের লোকজনের এসব টেনশনের কি আছে? জামাতের লোকজন, জামাত করা, জামাতের নেতা বলছেন যে এগুলো বাতিল জিনিস, এগুলো নিয়ে কথা বলে সে সমর্থন হারাবে। তখন বলছিলাম, আমি এখনও বলতে চাই, যেন তারেক রহমানকে পৌঁছতে দেন। উনি পচুক, বিএনপি পচুক, আপনাদের ক্ষমতায় আসার খোয়াব পূর্ণ হবে তাতে, ইজন্ট ইট? তাদের এনকারেজ করা দরকার। যাই হোক, আমরা বুঝতে পারি এগুলো তারা কেন করছেন। আমি একটা কথা একটু বলে রাখি, এই প্রসঙ্গটা যখনই আসে, জামায়াতে ইসলামী যে ফৌজদারি অপরাধ করেছেন 71 সালের মুক্তিযুদ্ধের সময়, সেই ফৌজদারি অপরাধ তামাদি হবে না। কোনো ফৌজদারি অপরাধ তামাদি হয় না, যে কোনো দিন এটার বিচার হতে পারে, হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে এই দলটা যেটা অন্তত অ্যাগ্রি করে এটাও ক্রাইমের পর্যায়ে, সেটা হচ্ছে তারা রাজনৈতিকভাবে পাকিস্তানের এক থাকা সমর্থন করেছেন। আমি বহুবার বলেছি, আমি আজকে প্রসঙ্গ আসলে বলে আবারও একটু বলতে চাই, 25শে মার্চের ক্র্যাকডাউন পর্যন্ত, এর আগ পর্যন্ত রাজনৈতিকভাবে পাকিস্তান একত্রে থাকুক, এটা চাওয়া যেতে পারে। 25শে মার্চের ক্র্যাকডাউনে একটা গণহত্যা হয়েছে, গণহত্যার যে সংজ্ঞা আমি প্রমাণ করতে পারি আছে। এর পরবর্তীতে যেভাবে পশ্চিম পাকিস্তানকে এক রাখার চেষ্টা করেছে পূর্ব পাকিস্তানের জনগণের ওপরে, হত্যা, ধর্ষণ, অমানসিক অত্যাচার, সব কিছুর মাধ্যমে, সেটাকে রাজনৈতিকভাবে সমর্থন করা যায়? মানে তারা এটা বলতে চান? তাহলে তাদেরকে কেন আমরা শুধু নৈতিক নৈতিক সমর্থনের জন্য এটার পক্ষে ধরবো না?
আমরা আওয়ামী লীগের অনেক কোলাবোরেটর বলে লোকজনকে, সাংবাদিককে ওকে তাকে বিচার করছি না, আমরা তাদেরকে ঘৃণা দেখাচ্ছি না। শেখ হাসিনার যে ম্যাসাকার হয়েছে 24 সালে, তার তুলনায় 71-এর ম্যাসাকার অসীম গুণ বড়, ওইটা তুলনাও করা যাবে না, তুলনাও করা যাবে না। হ্যাঁ, আমাদের শহীদের সংখ্যা নিয়ে ডিবেট কেউ করতেই পারেন, সংখ্যা সেটা কম হতে পারে, আমি ওই ডিবেটে ঢুকছিও না। টোটাল যা হয়েছে, মজার ব্যাপার হলো এরপরও কি ওরা এই দেশ মেনে নিয়েছিল? এখনও মেনে নেয়। বলবেন মেনে না নিলে কিভাবে নির্বাচন করে? না, এখনও যদি কিন্তু দেখায়, তার চাইতেও জরুরি কথা তাদের সবচেয়ে বড় নেতা সাম্প্রতিক সময়ের জনাব গোলাম আজম পূর্ব পাকিস্তান পুনরুদ্ধারের চেষ্টা লন্ডনে গিয়ে করেছেন। একটা তথ্য এরকম আছে যে সৌদি আরবের কাছে তারা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছেন যেন তারা সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি না দেয়, এবং মানে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স মেলে দুটো দেশ শেখ মুজিবকে হত্যা করার আগ পর্যন্ত বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি, একটা চায়না আর একটা সৌদি আরব। সুতরাং তারা বলছেন এগুলো নাকি অপরাধ না। বললাম তো আবারও, সোকল নৈতিক সমর্থন, সোকল পলিটিক্যাল সাপোর্ট ইটসেলফ ইজ এ ক্রিমিনাল অফেন্স আমি মনে করি। যখন জনাব তারেক রহমান এটা সামনে আনলেন এবং সেই গেল রব যে মুক্তিযুদ্ধের ন্যারেটিভ আনা, মুক্তিযুদ্ধ আনা মানেই হচ্ছে আওয়ামী লীগ হয়ে ওঠা, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করা, এবং এটা আসবো তার আগে আরেকটা যুক্তিও কেউ কেউ বলছেন যে হঠাৎ করে জামাতের বিরুদ্ধে এরকম কথা বলা, আপনি তো ওর সাথে জোটে ছিলেন, এখন কেন? উত্তরগুলো আমরা জানি, এটা রাজনীতি। জামাত বিএনপির সাথে জোটে ছিল এবং বাংলাদেশের সরকার কালেকটিভলি 2001 থেকে 2006 সরকারে তারা ছিল, দুজন মন্ত্রী ছিল, অথচ জামাত বিএনপি দুর্নীতি করেছে, 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। এই রকম মিথ্যা কথা কিন্তু এটা জামাতের মুখে মানায় না, যদিও যেহেতু তারা ওই সরকারের পার্ট ছিল। এর মধ্যে একবার আমরা জানি আওয়ামী লীগের সময় ফলাফল এসে বিএনপির উপরে পড়েছে, আর বাকি 4 বারও দুর্নীতিতে খারাপ পজিশন থাকলেও দুর্নীতির যে স্কোরিং সেটা বিএনপি ক্রমাগত উন্নত হয়েছিল। আর সবচেয়ে বড় কথা, ওই সরকারের মধ্যে থেকে ওনারা এটা করার নৈতিক কোনো রকম কোনো গ্রাউন্ড তাদের নাই, কিন্তু করছেন। একই সাথে বিএনপির লোকজন এখন, বিশেষ করে গ্রাসরুটের বেশ কিছু জায়গায় লোকজন সত্যিই বেশ কিছু অনিয়ম দুর্নীতির সাথে জড়িয়েছে, চাঁদাবাজির সাথে জড়িয়েছে। সেগুলি নিয়ে স্বয়ং ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির ক্রমাগত কথা বলেছেন। তো তাহলে কি আমরা এই প্রশ্ন এখন করবো না? বিএনপি আগে কি করেছে, আগে ভালো চালায় নাই বা দুর্নীতি করেছে, যদি তাদের মনে হয়ে থাকে তারা চুপ ছিলেন কেন? উত্তর হচ্ছে আগে আসলে একসাথে কমন একটা শত্রুর বিরুদ্ধে লড়াই করেছেন, সুতরাং পরস্পরের সমালোচনাগুলো আনেননি, এখন আনবেন। এবং বিএনপি মুক্তিযুদ্ধকে বিক্রি করতে হবে বলে আমি মনে করি বিক্রি, আমরা একদম ক্রুড ভাষায় যদি বলি, কারণ খুব সোজা। বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক, উনি একজন সেক্টর কমান্ডার, উনি জেড ফোর্সের প্রধান। বিএনপির গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধের লেগাসি আছে, প্রতিষ্ঠাতাদের মধ্যে অনেক বীর মুক্তিযোদ্ধা আছে। সুতরাং রাজাকার আলবদর তৈরি করা লোকদের একটা বড় অংশ নিয়ে যেখানে জামাতে ছিল, এবং জামাতের লোকজন এখনও যেই তাদের স্বাধীনতা বিরোধিতা ওন করে, অন্তত পলিটিক্যালি তারা ক্রিমিনাল অফেন্স অস্বীকার করে কিন্তু ওন করে, তার বিরুদ্ধে অস্ত্রতা ব্যবহার করতে হবে। প্রায় একটা কথা বলি, এটা জরুরি, মুক্তিযুদ্ধের বয়ান মানে আওয়ামী লীগ হয়ে যাওয়া না। ইয়াস, আমরা এটা একমত। এবং মজার ব্যাপারে জামাতিরা যারা আজকে এসব নিয়ে নানান কথা বলে বেড়াচ্ছে, তাদেরকে আমরা খুঁজে পাই নাই। কেউ করে বিদেশে ছিলেন, বিদেশে বসে ফেসবুকে টেখেন নাই। আমরা প্রচুর বিদেশে বসা অ্যাক্টিভিস্টকে চিনি, কারণ এই অ্যাক্টিভিজমে আমরা ছিলাম, তো তাই জানি বিদেশে বসেও কত সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিজম অনেকেই করেছে শেখ হাসিনার বিরুদ্ধে। তো শেখ হাসিনার সময়ে আওয়ামী যে বয়ান আমাদের মুক্তিযুদ্ধের, সেটাকে ডিবাঙ্ক করার চেষ্টা করেছে, বিরোধিতা করেছে, সমালোচনা করেছি। সুতরাং মুক্তিযুদ্ধ যদি আওয়ামী বয়ানটা আনা হয়, সেটা প্রবলেম্যাটিক। মুজিবই সব কিছু করেছে, এটা জনযুদ্ধ না, আর কোনো ব্যক্তি নাই, সাধারণ জনগণ না, সব কিছু করেছে ইত্যাদি ইত্যাদি না। মুক্তিযুদ্ধের ইতিহাস বাংলাদেশে জাতির অস্তিত্বের স্বার্থেই লাগবে। তবে আমরা একটা আওয়ামীকরণ করা একটা ইতিহাস চাই, যেখানে মোটা দাগে আমরা অবজেক্টিভ ইতিহাসের কাছাকাছি যেতে পারবো। একদম অবজেক্টিভ হিস্ট্রি পাওয়া যায় না, যতটা সম্ভব কাছে যাওয়া যায় আমরা সেই জায়গায় যাব। সো জনাব তারেক রহমান এটা বলে খুবই চমৎকার কাজ করেছেন আমি মনে করি, এবং এই একটা জায়গায় তারা ভয় পায় আমি মনে করি। কারণ ভয় না পেলে কেন তাদেরকে মুক্তিযুদ্ধের পরে তাদের বিভিন্ন সময় ক্ষমা চাওয়ার কথা বলেন, যদি কিন্তু দিয়ে হলেও বলেন 47 থেকে এখন পর্যন্ত যত ভুল করেছে তাতে কেউ কষ্ট পেলে মাফ চাই, ডাইলিউট করা হয়, কিন্তু মাফ চাওয়ার মতো ভান অন্তত করতে হয়। ডাকসুর
নির্বাচিত শিবিরের প্যানেল গিয়ে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে দোয়া করে আসেন শহীদদের জন্য, তার মানে তারা স্বীকৃতি দেন মুক্তিযুদ্ধকে আসলে মোটা দাগে নেগোশিয়েট করতে হবে। কিন্তু এভাবে করলে তো আসলে হবে না, এবং জনাব তারেক রহমান রাইটলি এটা করেছেন। আর যেটা হয়, এটা যে কাজ করছে তার প্রমাণ আমি শুরুর দিকে বলছিলাম, এই জামাতি অ্যাক্টিভিস্ট বা জামাতের হয়ে বা জামাতের নেতারাও আমার সাথে টকশোতে বসে বলছেন যে এটা আর মানুষ খায় না, 24 দিয়ে 71 রিপ্লেস, 24-এর পর মানুষের চিন্তা অভিমুখ পাল্টে গেছে, এগুলো করার মাধ্যমে কোনো লাভ নেই, বরং ক্ষতি হবে বিএনপির। আবারও ক্ষতি হতে দেন, তারেক রহমানকে পচতে দেন, ফেল করতে দেন, বিএনপিকে ধ্বংস হতে দেন, আপনারাই জিতবেন, তাহলে দ্যাটস ফাইন। কিন্তু তাদের এই সমালোচনা আসলে প্রমাণ করে মুক্তিযুদ্ধের ন্যারেটিভ, বাট আবারও বলি আওয়ামী ন্যারেটিভ না, আওয়ামী লীগের প্রভাবিত যে সো কল্ড ইতিহাস তারা তৈরি করেছেন, ওর বাইরে মোটা দাগে একটা নৈর্ব্যক্তিক বা অবজেক্টিভ হিস্ট্রি যদি সামনে এনে বিএনপি কাজ করে, জামাতের সামনে ক্রমাগত এটা এনে যেতে হবে, এবং এতে গুরুত্বপূর্ণ পলিটিক্যাল গেইন বিএনপি করবে বলে আমি মনে করি, এবং জনাব তারেক রহমান অসাধারণ একটা কাজ করেছেন।